তাহলে আমি বলতে চাই, যারা বলেন কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই, তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টি বছর রাজত্ব পরিচালনা কিভাবে করেছেন? তিনি তো কোরআন দিয়ে রাজনীতি করেছেন। কোরআনের ভিতরে যদি রাজনীতি না থাকে, তাহলে আমাদের নেতা এবং আপনাদের নেতা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন? পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাইল এর 80 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাষ্ট্রের ক্ষমতা চেয়েছিলেন। আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, পবিত্র কোরআনুল কারীমের সূরা সদ এর 38 নম্বর আয়াতটি খুলে দেখুন। সেখানে সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি ক্ষমতা চেয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 55 নম্বর আয়াতটি খুলে দেখুন। সেখানে দেখুন হযরতে ইউসুফ আলাইহিস সালাম সারা মিশরের রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রার্থনা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে যে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে 80 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 55 নম্বর আয়াত এবং সূরা সদ এর 38 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে এখনো কতিপয় লোক রয়েছে যারা বলে যে কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই। আরে ভাই, আমি বলতে চাই, আপনার কোরআন সম্পর্কে তো কোনো ধারণাই নাই। আপনি কিভাবে বুঝবেন কোরআনের ভিতরে রাজনীতি আছে কি নাই? পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাইল এর 80 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাষ্ট্রের ক্ষমতা চেয়েছিলেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করেছিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আদখিলনি মুদখালা সিদক, আপনি আমাকে প্রবেশ করান, যেখানেই প্রবেশ করান সত্যতার সাথে প্রবেশ করান, সত্য সহকারে আপনি আমাকে প্রবেশ করাবেন। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আর যখন আপনি আমাকে বের করবেন তখনও সত্যতার সাথে আমাকে বের করে নিয়ে আসবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনি আমাকে বাদশাহের দায়িত্ব দিন, অর্থাৎ আপনি আমাকে ক্ষমতা অর্পণ করার জন্য সাহায্য করুন, যাতে করে আমি নেতৃত্ব দিতে পারি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে বিশ্ব নবীর প্রার্থনা তিনি কবুল করেছিলেন।
আর এই দোয়াটি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন এই আয়াতটি নাযিল হয়েছিল এবং এই দোয়াটি করেছিল, যার কারণে মদিনায় যাওয়ার পর দীর্ঘ 10 বছর পর্যন্ত বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আমি বলতে চাই, যারা বলেন কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই, তাহলে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টি বছর রাজত্ব পরিচালনা কিভাবে করেছেন? তিনি তো কোরআন দিয়ে রাজনীতি করেছেন। কোরআনের ভিতরে যদি রাজনীতি না থাকে তাহলে আমাদের নেতা এবং আপনাদের নেতা বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন? আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, পবিত্র কোরআনুল কারীমের সূরা সদ এর 38 নম্বর আয়াতটি খুলে দেখুন। সেখানে সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি ক্ষমতা চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি গফির লি হাবলি মুলকা। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়াহাবলি মুলকান, আর আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যা আমার পরে কাউকে দেওয়া হবে না। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি হয়েছেন দাতা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে ক্ষমতা চাইলেন, আমার প্রতিপালক, আপনি আমাকে সারা জাহানের ক্ষমতা দিন, যা আমার পরে কাউকে দেওয়া হবে না। আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন, সারা পৃথিবী শাসন করেছিলেন মুসলমানদের মধ্যে 2 জন, তার মধ্যে একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন। এবং কাফেরদের মধ্যে 2 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছিলেন, তার মধ্যে একজন ছিল বখতে নসর, আর একজন ছিল নমরুদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 55 নম্বর আয়াতটি খুলে দেখুন। সেখানে দেখুন হযরতে ইউসুফ আলাইহিস সালাম সারা মিশরের রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে সারা মিশরের ক্ষমতা অর্পণ করুন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি সংরক্ষণকারী এবং অভিজ্ঞ। অর্থাৎ মিশরের বাদশাহ তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে সারা মিশরের ক্ষমতা অর্পণ করেছিলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন এবং বাদশার সলাহ পরামর্শক হিসাবে তিনি আগে থেকেই দায়িত্ব পেয়েছিলেন। আমি ওই সমস্ত জাহেল এবং যারা অজ্ঞ তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনার নেতা এবং আমাদের নেতা হয়েছেন একজনই, যার নাম হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সহ আরো অনেক পয়গম্বরগণ রাষ্ট্র পরিচালনা করেছেন, এখন কিন্তু তারা নাই। তাহলে রাষ্ট্র পরিচালনা কারা করবে? নবী রাসূলগণ আজ আমাদের মাঝে নাই, তাদের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব হক্কানি উলামায়ে কেরাম যারা রয়েছে তারাই তো পালন করবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবেন। তার কারণ হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হয়েছে নবীগণদের ওয়ারিস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।